তো বন্ধুরা, শ্রীনগর থেকে ননস্টপ ঝাড়গ্রাম বাইক রাইড করে করলাম নতুন রেকর্ড। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো তোমরা দেখেছিলে যে কালকে আমরা দ্রাস থেকে বেরিয়েছিলাম আর শ্রীনগর পর্যন্তই আসতে পেরেছি। তার কারণ রাস্তায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি না, জম্মু আর পাঞ্জাবের সংযোগকারী রামবানে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা বৃষ্টির জন্য ভেঙে গেছে, যার জন্য এখানকার জম্মু কাশ্মীর পুলিশ আমাদেরকে আর সামনে যেতে অ্যালাউ করেনি। আমরা অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই যেতে পারিনি। আর আজ হচ্ছে 20 জুলাই, আর সবচেয়ে বড় কথা 24 জুলাই থেকে আমার এক্সাম স্টার্ট হচ্ছে। তো আমি জানি না এত কম সময়ের মধ্যে শ্রীনগর থেকে কী করে ঝাড়গ্রাম পৌঁছাবো। তো আমি আপ্রাণ রাত দিন গাড়ি চালিয়ে পৌঁছানোর চেষ্টা করব। এখন ঘড়িতে টাইম হচ্ছে অলমোস্ট 6:45 আর আমরা শ্রীনগর থেকে বেরোচ্ছি। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ঝাড়গ্রাম পৌঁছাতে পারি। আশা করছি রাস্তাতে যেখানেই দাঁড়াবো সেখানেই তোমাদেরকে আপডেট দেব। কতক্ষণ লাগবে না লাগবে কিচ্ছু বুঝতে পারছি না। আদৌ আজকে ছাড়বে কি না শ্রীনগর থেকে সেটাও বুঝতে পারছি না। প্রচণ্ড টেনশনে সারা রাত্রি ঘুম হয়নি। আর এই যে এখানে এই পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম। আর শ্রীনগরে রাত্রিবেলা গুরুদ্বারাতে ছিলাম, লালচক গুরুদ্বারাতে। তো ঠিক আছে, চলো আমার পাশে থাকো, চলো বাই। তো বন্ধুরা, আমরা শ্রীনগর থেকে বেরিয়ে এক্স্যাক্টলি এখন ঠিক রামবান আর বানিহালের মাঝামাঝি কোনো একটা জায়গাতে। তো এখানে রাস্তায় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো একটা মিলিটারি গাড়ির উপরে, একটা মিলিটারি যে ট্রাকগুলো হয় সেই ট্রাকগুলোর উপরে পাহাড়ের উপর থেকে গাছ পড়ে গেছে। তো যার জন্য এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, ট্রাকটার অবস্থা কি শোচনীয়। জানি না ড্রাইভার বেঁচে আছে কি না, কিন্তু সত্যি খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কিচ্ছু বলার নেই, এরকম দুর্ঘটনা যেন না ঘটে। হ্যালো গাইস, তো শ্রীনগর থেকে 250 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি কোথায়? সাম্বা। পাহাড় থেকে একদম নিচে নেমে চলে এসেছি, একদম বিচ্ছিন্ন, আর কোনো পাহাড় নেই। অনেক আনন্দ লাগছে। এবার সিধা যাবো পাঠানকোট। গাড়িটার একটু হালকা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, দিয়ে নো রেস্ট কন্টিনিউয়াসলি টেনে যাব, কন্টিনিউয়াসলি টানতেই থাকবো। আর এখন টাইম হচ্ছে 3:15। তো দেখা যাক কতক্ষণের মধ্যে ঝাড়গ্রাম ঢুকি নাকি। তাহলে শ্রীনগর থেকে শ্রীনগর থেকে টানা ঝাড়গ্রাম নন স্টপ রাইডিং, এনজয়। তো হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 4:49 আর আমরা কোথায় পৌঁছেছি? পাঠানকোট। শ্রীনগর থেকে সিধা পাঠানকোট পৌঁছে গেছি। আর এখন ঘড়িতে বাজে 4:49। আর এখন সর্বপ্রথম আমাদেরকে ইয়ামাহা সার্ভিস সেন্টার খুঁজতে হবে, কারণ গাড়ির ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে। আর এখানে চলে এসেছি, আর এখানে কিনে নিয়েছি জাম খাবো, জল খাবো, দিয়ে বাদ বাকি যা হবে হবে। তো তোমাদেরকে এরকম মাঝে মাঝে আপডেট দিতে থাকবো। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস, এখন ঘড়িতে বাজে 6টা আর আমরা চলে এসেছি ডিকে মোটরসে, ইয়ামাহা। আর গাড়ি ভেতরে আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ হয়ে গেলে আবার রাইড শুরু করব। হাই গাইস, এখন ঘড়িতে বাজে 10:59 অর্থাৎ 11টা। আর আমরা চলে এসেছি আম্বালাতে। জলন্ধর থেকে চলে এলাম আম্বালাতে। আর এই পেছনের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানে এখন আমরা ডিনার করব। তারপর আমাদের টার্গেট হচ্ছে নিউ দিল্লি। তো চলো ডিনারটা সেরে ফেলি। চলে এসছে আমাদের গরম গরম তন্দুরি রুটি আর তড়কা, আর তার সাথে হচ্ছে এই পেঁয়াজ, আচার আর পেঁয়াজও আছে, কোনো চাপ নেই। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলা যাক। তো ফাইনালি গাইস, এখন ঘড়িতে বাজে 3:01 আর চলে এসেছি নিউ দিল্লি। বুঝতেই পারছো, ইন্ডিয়ার রাজধানী।
নিউ দিল্লি। আর এখন একটু হালকা চাটা খাবো, তারপর আবার জার্নি কন্টিনিউ করব। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম যমুনা এক্সপ্রেসওয়ে। আর এখন বাজে ঘড়িতে 6টা। তো আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি, আমাদের জার্নি আগ্রা পর্যন্ত। তো চলো যাত্রা শুরু করা যাক। ইয়াস। তো গাইজ এখন ঘড়িতে বাজে 10টা 5 আর আমরা চলে এসেছি আগ্রা। আর আগ্রাতে এসে এখন গাড়িগুলোকে ওইখানে বাইরে পার্ক করে দিয়ে এখানে আলু পরাঠা অর্ডার করেছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম একটা ব্রেকফাস্ট করা হয়নি। তো চলো আলু পরোটা আসুক, এলে খাওয়া শুরু হবে। তো চলে এসছে বাটার পরাঠা, এই যে দেখতেই পাচ্ছ। আর বাপ্পাদা কী খাচ্ছে? এটা রাজমা চাওয়াল। তো যার যেটা পছন্দ দেরি না করে শুরু করা যাক। তো গাইস ভয়ানক গরম, ভয়ানক গরম, ভয়ানক গরম, অসহ্য গরম। আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3:58। আর এতক্ষণে আমরা এসে পৌঁছালাম কোথায় না? কানপুর। আমরা কানপুরে এতক্ষণে এসে পৌঁছালাম। নেক্সট স্টপেজ হচ্ছে ফতেপুর। ফতেপুরের পরে আসবে হচ্ছে প্রয়াগরাজ, দেন বারাণসী। ও আজকে টার্গেট হচ্ছে বারাণসী। জানি না কতক্ষণের মধ্যে পৌঁছাবো, দেখা যাক। এইভাবে রাইড করতে হবে আর কি। জামার অবস্থা দেখেছো ধুলোতে? একদম কলার মোলার কালো হয়ে গেছে, চোখ মুখের অবস্থা একদম বেহাল। যাই হোক, দেখা যাক। তো গাইজ ফাইনালি এখন ঘড়িতে বাজে 8:20 আর আমরা চলে এসেছি বারাণসী। ফাইনালি গলা সাউন্ড কমে গেছে, আর গলা সাউন্ড কমে গেছে, বুঝতেই পারছো। প্রচণ্ড টায়ার্ড, তার সাথে প্রচণ্ড গরম। আর এই যে আমাদের খাবার অর্ডার করেছিলাম, খাবার চলে এসছে। বাপ্পাদা কিছু বলবে? কেমন লাগবে? আর ভালো লাগছে আমাকে। জরিরও অবস্থা খারাপ, একটু রেস্ট দরকার। আর আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ঝাড়গ্রাম পৌঁছাতে হবে। আমরা শ্রীনগর থেকে নন স্টপ গাড়ি চালিয়ে আসছি, কোনো রেস্ট নেই। কালকে সারা রাত, সারাদিন, আজকে সারাদিন, আবার আজকে সারা রাত গাড়ি চালাবো। তো পৌঁছাতে হবে আর কি। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই, দিয়ে আবার রাইড করতে হবে। তো বন্ধুরা, রাস্তায় অত্যধিক ট্রাফিক আর ডাইভারশনস থাকার কারণে কাঙ্ক্ষিত সময়ের চেয়ে একটু দেরি হয়ে যায়। তো হ্যালো, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। আজ 22 জুলাই আমরা পৌঁছালাম ঔরঙ্গাবাদ। তো বারাণসী থেকে আমরা কাল জার্নি স্টার্ট করেছিলাম 11:30 নাগাদ। আর রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল। আর আজকের তারিখ তো তোমরা দেখতেই পারছো, এখন বাজে 6:32, 22 জুলাই। আর আমরা পৌঁছে গেছি ঔরঙ্গাবাদ। আস্তে আস্তে বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। বাড়ির দিকে অগ্রসর হতে কেমন লাগছে? ফিলিংস কীরকম? এখন বাড়িতে পৌঁছাবো। হ্যাঁ, এটাই হচ্ছে বাড়ির প্রতি আকর্ষণ, বাড়ির প্রতি টান। যতই বাইরে থাকি, যতই ভালো জায়গায় থাকি, বাড়ির থেকে ভালো জায়গা আর কোথাও হতে পারে না। তো চলো তোমাদেরকে আপডেট এরকম দিতে থাকবো। তোমরা সাথে দেখো, পাশে দেখো, ভিডিওটা একটু লাইক করে দিও। ভয়ানক একটা পাংচার হয়েছে। কি হয়েছে? পুরা এত বড় পুরো প্লেটটা ঢুকে। তাহলে দেখা কোনটা ছিল? এত বড়টা, এই জিনিসটা টায়ারের মধ্যে ঢুকেছিল। তাও গাড়ি এত দূর ছুটছে। কি বলছিস? তো ফাইনালি গাইস, এখন ঘড়িতে বাজে 9:55 আর আমরা চলে এসেছি বাড়িতে। এখানে এসে টিফিন করব। আর এর মাঝে একবার গাড়ির চাকা পাংচার হয়ে গেছিলো, সেই পাংচারটা সারানো হলো এবং দুটো বাইকের চেন লিউব করা হলো, যার জন্য হয়তো একটু দেরি হয়েছে। তো প্রচণ্ড খিদা লেগেছে, এখন আমার
খাবার খাই, পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বহুদিন পর রাজমা চাওয়ালের পরিবর্তে আজকে পাওয়া গেছে তড়কা রুটি। তো বাপ্পাদা, এতদিন রাজমা চাওয়াল খাওয়ার পর এখন তড়কা রুটি কেমন লাগছে? আলাদাই অনুভূতি। আস্তে আস্তে আমরা যে বাড়ি ফিরছি তার নমুনা এখান থেকেই পাওয়া যাচ্ছে। আর ওই যে কোল্ড ড্রিঙ্কস আসছে, এতগুলো খেতে পারবি তুই? এইটা হলে সব শেষ করবি। थोड़ा सा सोडा वाला তো যাই হোক, চলে এসছে। প্রায় এখন বলতে বাজে 10টা 32, আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করছি। তো গাইস, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1টা, আর আমরা পৌঁছেছি রাঁচি। রাস্তায় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে, তার কারণটা তোমরা দেখো। এই হচ্ছে তার কারণ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তো যার কারণে আমাদের বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আকাশ পুরো কালো হয়ে আছে, একদম মেঘ, প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো দেখা যাক, কতক্ষণের মধ্যে বাড়ি পৌঁছায়। তো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টির জন্য রাঁচি, জামশেদপুর, ঘাটশিলা, বহরাগুড়াতে আমাদের থেমে থেমে আসতে হয়, যার জন্য অনেকটা দেরি হয়ে যায়। ফাইনালি গায়েস, এখন ঘড়িতে বাজে 7:30, আর আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। নন স্টপ 2 দিন 2 রাত্রি, আর আজকে সারাদিন রাইড করে একদম শ্রীনগর থেকে ডাইরেক্ট ঝাড়গ্রাম। এই যে আমাদের বন্ধু অপেক্ষা করছিল আমাদেরকে দেখার জন্য। মুখটা দেখা লালু। হ্যাঁ, তো এইভাবেই লাদাখ সিরিজটা শেষ হচ্ছে। তো বন্ধুরা, আমাদের 3 দিন অর্থাৎ 20, 21 আর 22 তারিখের গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিলাম। তো পজ করে তোমরা দেখে নিতে পারো।